আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তো আপনারা যারা আমার এডুকেশন 24 চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনারা যারা অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী রয়েছেন, তো আপনাদের যে পরীক্ষা কবে, তো সেই বিষয়ে কিন্তু এর আগে একটা ভিডিও দিয়েছি। তো আপনাদের যে পরীক্ষা, তো এর আগে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা বৈঠক করেছেন। তো সেই বৈঠকে কি মূলত নির্দেশনা দেওয়া হয়েছে, তো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো মূলত নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। তো নোটিশে বলা হয়েছে নকল করলে 4 বছর পরীক্ষা দিতে পারবে না শিক্ষার্থীরা। তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে 6 জুলাই 2025 দুপুর 1:45। তো নোটিশে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলো অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার সামনে রেখে কঠোর সতর্কতা বার্তা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষা নকল সহ যে কোনো ধরনের অসৎ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট শিক্ষার্থী পরীক্ষাটি বাতিল, পাশাপাশি 4 বছরের জন্য পরীক্ষা অংশগ্রহণ নিষেধাজ্ঞা দেওয়া হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার কাছে কিন্তু মনে হয় এটি একটি সঠিক সিদ্ধান্ত। তো এগুলো না করলে কিন্তু শিক্ষার্থীরা মূলত লেখাপড়া যে মূলত ছিল, তো সেটি কিন্তু এখন আর লেখাপড়া নেই। এই ব্যবস্থা করলে কিন্তু অবশ্যই সকলে ভালোভাবে লেখাপড়া করবে। তো আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ যে আপনাদের এই উদ্যোগ নেওয়ার জন্য। তো আপনারা আরও ভালো উদ্যোগ নেন যাতে আমাদের শিক্ষার যে মান উন্নয়ন, তো সেটি আরও ভালো হয়। তো এই বিষয়ে কিন্তু শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি নির্দেশনা দেওয়া হয়েছে। তো বিশ্ববিদ্যালয় এই পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি জানানো হয়েছে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে কেন্দ্রগুলো অতিরিক্ত নজরদারি থাকবে। প্রশ্ন ফাঁস, নকল বা যে কোনো ধরনের অসৎ উপায় কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষা অসৎ উপায় হিসেবে পরীক্ষার কক্ষে একে অপরের সাথে যোগাযোগ করা বা কথাবার্তা বলা, পরীক্ষার কক্ষে ধূমপান করা, পরীক্ষা হলে মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক সামগ্রী বহন, দূষণীয় অনুমোদিত কাগজপত্র সঙ্গে রাখা, দূষণীয় অনুমোদিত কাগজপত্র হতে উত্তরপত্রের লেখা, প্রশ্নপত্রে উত্তর লেখা, প্রশ্নের লেখার উত্তর হতে উত্তরপত্র লেখা। তো পরীক্ষা হলে মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক সামগ্রী ব্যবহার, উত্তরপত্রের লেখা, পরীক্ষা কক্ষে নির্দিষ্ট স্থানে পরিবর্তে অবৈধভাবে অন্য স্থানে আসন গ্রহণ করা, ডেস্ক, বেঞ্চ, কাপড়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, ব্ল্যাকবোর্ড কক্ষে দেয়া বা অন্য কিছু লেখা বা যেখানে সেখানে উত্তরপত্র লেখা, উত্তরপত্রে অস্বাভাবিক আপত্তিকর কিছু লেখা, অযৌক্তিক কোনো মন্তব্য করা অথবা উত্তরপত্রের মধ্যে টাকা রাখা। তো এইগুলি কিন্তু রাখলে এগুলো অবশ্যই যারা পরীক্ষা নেবেন, তো এগুলি কিন্তু অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হবে। রুল পরিবর্তন, পরস্পর রুল নম্বর বিনিময়, তো এইগুলো কিন্তু আপনারা ভিডিওটি স্টপ করে দেখে নেবেন। তো ভিডিওটি সম্পূর্ণ করতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যেতে পারে। তো পরিশেষে বলবো, নির্দেশনা আরও বলা হয় পরীক্ষা কোনো অপরাধ উপযুক্ত শাস্তি আওতায় না পড়লে পরীক্ষা শৃঙ্খলা কমিটি অপরাধের প্রকৃত বিবেচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ জন্য সুপারিশ করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমাদেরকে বলবো যে পরীক্ষার যে সকল সমস্যাগুলো আমি নিচে বলেছি, তো সেগুলো থেকে কিন্তু অবশ্যই তোমাদের বিরত থাকতে হবে, নয়তোবা তোমাদের পরীক্ষা 4 বছর দিতে পারবে না, আইনের ব্যবস্থা নেওয়া হবে তোমাদের প্রতি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। তো সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।